এইবার যখন কলকাতায় গেছিলাম তখন কত মানে মিষ্টি ছিল, তখন কিন্তু খাইনি। ওই কাজের চোটে আর বিয়ের এত তাড়াহুড়ো মিষ্টি খাওয়া হয়নি। কিন্তু এখন ব্যাঙ্গালোরে এসে এত মিষ্টি খেতে ইচ্ছে করছে যে শীতের দিনে সেই নলেন গুড়ের সেই মিষ্টি, আহা, মনে পড়লেই জিভে জল এসে যায়। খাওয়া তো হয়নি, কিন্তু মিষ্টি খাবো শুধু মনে হচ্ছেই। তাই কি করব, তাই ঘরে ছিল পাউরুটি আর সেটা দিয়েই বানালাম মিষ্টি। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো সেটাই করছি। আর সেটা কিভাবে বানাচ্ছি দেখুন। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এর জন্য নিয়েছি, আমার মানে লাগবে হলো 6 থেকে 7 পিস পাউরুটি লাগবে। আর আমি এই পাউরুটির এই সাইডগুলো আমি কেটে নিচ্ছি, সাদা অংশগুলো শুধু নিতে হবে। আর সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না, ওটা কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যায়। আমি তো বানাই অল টাইম, তাই আপনারাও ওটা দিয়েই বানান। আর ওটা আমি একটা ট্রে নিয়েছি, ট্রে সাইজ করে সেটা আমি কেটে নিলাম রুটিগুলো। আর এইদিকে উনানে আমি কড়াই চাপিয়েছি, কড়াইতে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। দুধ একটুখানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 থেকে 2 চামচ ঘি। আর আমি একটা কাঠের খুন্তি দিয়ে নাড়ছি, এটা নাড়লে কিন্তু সুন্দর হয় দুধটা। মানে যে কোনো মিষ্টি জিনিস বানালে কাঠের খুন্তি দিয়ে, মিষ্টির দোকানে কিন্তু দেখবেন কাঠের খুন্তি দিয়েই নাড়ে কিন্তু অল টাইম। আর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেই রকম চিনি খান সেই রকম দিতে পারেন। কেউ চাইলে পরিমাণে একটু বেশিও দিতে পারেন, আবার কেউ চাইলে একটু পরিমাণে কমও দিতে পারেন। আমি এখানে 100 থেকে 150 গ্রাম মতন চিনি আমি দিয়েছি, কারণ আমরা একটু মিষ্টিটা বেশি খাই। আর এর মধ্যে সামান্য একটুখানি আমি ফুড কালার দিয়েছি। ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি যাতে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। আর একটা দিয়েছি আমুল প্যাকেটের যে গুঁড়ো দুধ থাকে 10 টাকা দামের, সেটা দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু ননস্টপ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু সেই আমুল দুধের গুঁড়ো গুঁড়ো সেই মানে গোটা গোটা হয়ে যাবে, সেটা থাকবে আর খেতে ভালো লাগবে না। তাই এটা কিন্তু নাড়াতে হবে। আর এইগুলো দিয়ে নাড়ানোর পর একটুখানি ফুটে গেলে আমি মানে 1 বাটি মতন দুধ আমি তুলে রাখবো, সেটা কিন্তু আমার পরে কাজে লাগবে। আর যে দুধটা রইলো কড়াইয়ের মধ্যে, এর মধ্যে এটা কিন্তু জাল দিয়ে আমার পুরো ঘন করে নিতে হবে। আর ঘন যেন একটু তাড়াতাড়ি হয়, এর জন্য আমি এর মধ্যে 1 চামচ সুজি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু দুধ দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি একটুখানি সুজি দিলাম, তাহলে কি তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। এইবার দুধটা সুন্দর করে ঘন মানে বানাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, জোরে দিলে কিন্তু তাহলে পুড়ে যাবে, স্বাদটা কিন্তু ভালো হবে না। এইরকম আস্তে দিয়েই কিন্তু আর অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। আর সবসময় কিন্তু নাড়তেই হবে। তাই দেখুন এইভাবে দুধটা কিন্তু আমার ঘন হয়ে এসছে, এইরকম ঘনই আমার লাগবে। এইবার দুধটা ঘন হয়ে যাওয়ার পরে আমি একটা ট্রে নিয়েছি, আমি এইরকম একটা ট্রে নিয়েছি। আপনারা চাইলে কেউ চাইলে একটা থালাও নিতে পারেন, আমি এইরকম একটা ট্রে নিয়েছি। এইবার ট্রের নিচে ফার্স্ট আমি একটুখানি 1 চামচ ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিলে তাহলে আর ট্রেটার নিচে ওই রুটিগুলো লেগে যাবে না, তাই আমি 1 চামচ ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগানোর পরে এইবার যেই সাইজ করে আমি মানে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, সেই পাউরুটিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। আর কেউ চাইলে নিচেও একটুখানি ওই যেই মানে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি শুধু ওই ঘিটাই দিলাম। এইবার যেই আমি দুধটা তুলে রেখেছিলাম পাতলা দুধ, সেইটা এবার এর মধ্যে আমি চামচে করে দিয়ে দেবো। চামচে করে মানে সব জায়গায় কিন্তু মানে সম পরিমাণে কিন্তু দিয়ে দিতে হবে। আর এইভাবে চামচে করে দুধ দেওয়ার পরে এইবার যেই মানে দুধটা আমি জাল দিয়ে পুরো ঘন বানিয়ে নিয়েছি, সেই ব্যাটারটা এবার এই ব্রেডের ওপর দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। আর কালারটাও দেখুন কত সুন্দর। আর এইভাবে কিন্তু একটা হাতা কিংবা চামচ দিয়ে চারদিকে সুন্দর করে একদম দিয়ে দিতে হবে। এইবার এটা দেওয়ার পরে আমি আবার আরেকটা লেয়ার দিচ্ছি মানে পাউরুটি দিয়ে। এই রকম করে 3 থেকে 4টে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে 2টোই দিয়েছি। এইবার এই লেয়ারটা দেওয়ার পরে আরেকটা লেয়ার দেওয়ার পরে আবার যেই দুধটা যেই মানে বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধটা আবার দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু চেপে চেপেও দিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। পাউরুটিটা কিন্তু একটুখানি চেপে চেপে দিতে হবে হাত দিয়ে।
আর এইবার যে দুধটা বাকি দুধটা এবার আমি এর ওপর দিয়ে দেবো। আর যদি পাউরুটি মানে বেশি দিতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়াতে হবে। দুধ কিন্তু সেখানে 500 নিলে হবে না, তখন আরো বেশি দুধ লাগবে। এইবার এই মানে পাতলা দুধটা দেওয়ার পরে আবার ঘন দুধটা আমি এর ওপর দিয়ে দেবো। এইভাবে বাড়িতে বানান, দেখুন সত্যি খেতে ভালো লাগে। যে মনে মনে ভাববেন যে দোকানের কালাকাটের থেকে কিন্তু কোনো অংশে কম না। আর এইভাবে রেসিপিটা বানান, সত্যি রিকোয়েস্ট হলেও ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এইবার ঘন ব্যাটারটাও যেটুকু ছিল আমি পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরে আমি এখানে আমন্ড কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমার এখানে পেস্তা ছিল না তাই দিইনি, আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। এইবার এইটা দেওয়ার পরে কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা, আরো বেশি আপনাদের মানে টাইম থাকলে আরো বেশি রাখবেন। দেখুন আমি 2 ঘন্টা মতন রেখেছিলাম, কি সুন্দর জমাট বেঁধেছে। কেউ দেখে মনে করবে যে এটা দোকানের না। আর এটা একটা ছুরি দিয়ে এবার সুন্দর করে কেটে পিস পিস করে নিন। দেখুন কেউ ধরতেই পারবে না যে এটা দোকানের না, একদম অমৃত সমান কালাকাত। এইভাবে বাড়িতে বানান, দেখুন সবাই ভালো বলবে। আবার বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে থাকবো। দেখুন কত সুন্দর, একবার রিকোয়েস্ট রইল একটু বাড়িতে ট্রাই করে দেখুন।